মর্নিং। অনেক ভালোবাসা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যানিমিয়া কিভাবে দূর হয়। তো তারই একটা উপায়। আমরা তো কুলেখাড়া সবাই খাই জানি, কুলেখাড়ার সাথে আর কি মেশালে অ্যানিমিয়া দ্রুত চলে যায়, তো সেটাই তোমাদের আমি আজকে শেয়ার করব। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো আমার মায়ের যে পায়ে ফ্র্যাকচার হয়েছে, তো ফ্র্যাকচার বা হাড় ভেঙে গেলে একটা ইন্টারনাল ব্লিডিং কিন্তু হয়। এই জন্য ডাক্তার বলেছে যেভাবে সেইভাবেই কিন্তু আমি এই একটা ড্রিঙ্ক বানিয়ে নেব। তো এটা খুব দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে, তোমরা যদি চাও তো করতে পারো। তো এতদিন আমিও জানতাম না, তো যেহেতু জেনেছি সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে দেখো গাজরটাকে একটুখানি ছিলে নেবে, ওপরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটুখানি ছিলে নেবে। আর এর সাথে লাগবে একটা বিট, মানে এই যে লাল যেটা হয়, একটা লাগবে বেদানা, লাগবে কয়েকটা থানকুনি পাতা, আর লাগবে হচ্ছে কুলেখাড়া পাতা কয়েকটা, মানে বেশির দরকার নেই। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ছালটা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নেবে। আগে ধুয়ে নিয়ে তারপর কাটবে, তাহলে খাদ্যগুণটা বজায় থাকবে। এ দেখো এবার আমি বেদানাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর এবার মিক্সিতে দিয়ে দেবো। দেখো এত ভালো একটা উপকারী জিনিস, সময় কিন্তু খুব একটা লাগছে না। দেখো অনেকেই বলতে পারো দূর এত সময় কোথায়, কিন্তু সুস্থ থাকতে গেলে, বাচ্চাদেরকে সুস্থ রাখতে গেলে, বা বাড়িতে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে মানে ওষুধের থেকে এগুলো অনেক বেশি কাজে আসে। আমার মা একদম, যেটা আয়রন ট্যাবলেটগুলো আছে না, মা খেতে পাচ্ছে না, মার এলার্জি বেরিয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে না, আর অনেক রকম প্রবলেম হচ্ছে, গ্যাস হচ্ছে পেটে, সেই জন্য ডাক্তার এটা মাকে দিতে বলেছে। আর আমি দেখো এবার জুসটা বের করে নিয়েছি। বের করে সেঁকে নেবে তোমরা, সেঁকে নেওয়াটা খুবই দরকার, কেননা সত্যি কথা বলতে আমারও নাহলে খেতে ইচ্ছা করবে না। আর খেতে একদমই খারাপ হয়নি, তার কারণ এর সাথে কিন্তু বেদানার রসটা রয়েছে, তো ভীষণ ভালো লেগেছে খেতে, খারাপ লাগেনি, একটু মিষ্টি মিষ্টি লেগেছে। আর আমাদের মেয়েদের দেখবে ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু অ্যানিমিয়াটা থাকে, আর দেখবে রক্ত কম থাকলে চুল পড়ার সমস্যা, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু থেকেই যায়। খিদে না লাগার সমস্যা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই যে রক্তের সাথে রক্ত যদি কমে যায় না, অনেক রকম প্রবলেম হতে পারে। তো সেই জন্য খুবই ভালো, মানে একটা উপায় আমি পেয়েছি, আর এখন চেষ্টা করব এটা ইউজ করার। দেখো এবার দেখতে থাকো কী করলাম আমি। এবার আমি খেয়ে নিচ্ছি, দেখো আর একটু রেখে দেবো আমি হাজব্যান্ডের জন্য। খেয়ে নিলাম। আমি জানো তো মনটা খারাপ হয়ে গেল যে ছেলেটা খেলো না, মানে আমি একাই খেলাম একটা ভালো জিনিস, তো এটা উপকারী জিনিস। তো ছেলেটা দেখে নিয়েছে যে আমি বানাচ্ছিলাম কিভাবে, সেই জন্য আর ওয়াক ওয়াক করে চলে গেল, খেলোই না। এগুলো খেও না মা, তুমিও খেও না বলে চলে গেল। আর এই দেখো, এই যে ডিআইওয়াইটা অনেক দিন আগে বানিয়েছিলাম না, এর মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, তো জল ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু গাছগুলো মরে গেছিলো। তো সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার জল দিয়ে, এই যে পুদিনা পাতাগুলো আমি কিনে এনেছি, তো সেটাকে শক্ত শক্ত পাতা দেখে আমি লাগিয়ে দেব। যারা আমার প্রথম দিকের ব্লগগুলো দেখেছো তারা জানো আমার অনেক পুদিনা পাতা না বাড়িতে আগে হতো, তো সময় পাচ্ছি না বলে নানান রকম বিপদ যাচ্ছে, সবাই তো দেখছো আমার কি অবস্থা যাচ্ছে, সেই জন্য না লাগানো হচ্ছিল না। তো আজকে অনেকগুলো শক্ত শক্ত ডাল নিয়ে এসছে, আর টবটাও হাতের কাছে ছিল, সেই জন্য না লাগিয়ে দিলাম কয়েকটা। যদি হয় ঠিকমতো জল দিতে পারলে হবে। তো আমি তো এখন বাড়িতেই থাকছি না ঠিকমতো, সবাই তো জানোই। আর এই দেখো গাছটা লাগিয়ে নিলাম, আর ধনে পাতা দিয়ে, একটু পুদিনা পাতা দিয়ে, তেঁতুল দিয়ে আজকে একটু চাটনিও বানিয়ে নেব। আর একটা যে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে যে টব বানিয়েছিলাম, সেটাও জল না দিয়ে দেখো অনেকটা নষ্ট হয়ে গেছে, তো সেটাকে বের করে জল দিয়ে আমি এখানেও কয়েকটা পুদিনা পাতা লাগিয়ে দেবো। ফ্রিজে রাখলে তো কালো কালো হয়ে যায়, অল্প কিছু ফ্রিজে রেখেছি, একটা 10 টাকার বান্ডিল এনেছি, অনেকটা বড় হয়েছে। আর আজকে আমার বাড়িতে এসছে আমার নন্দাই জামাই, দেখো আজকে নন্দাই জামাই কি বল। আচ্ছা, তেল দেখবে উপর দিকে উঠে উঠবে, আচ্ছা আচ্ছা, মশলা উপরে ভেসে উঠবে, আচ্ছা তখন বুঝে যে তাহলে ঠিক হলো মশলা, যে কোনো তরকারিতে। আচ্ছা দেখবে খেতেও ভালো লাগবে, ঠিক আছে। আবার না ভুলে যায় একদম শুকিয়ে দিয়ে ই করে না, একটু একটু করে জল ঢালবা আর কষাবো। আচ্ছা আচ্ছা। দেখো উনি বলে গেল যে কিভাবে আমি মাছটা রান্না করব। ওনার এই যে বুকে প্রেসমেকার বসেছে, এর আগে কিন্তু ওপেন হার্ট হয়েছে ওনার, তো সেই জন্য
কিন্তু ওনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, খুবই অসুস্থ, তো চলে এসছে আজকে একা একা। আর মাছের টক খাবে আবদার করেছে, তো সেই জন্য রেসিপিটা বলে গেল। আর এদিকে দেখো আমি মাছটা কাটলাম, মাছটা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি যে কলাইয়ের ডাল মুগের ডাল যেগুলো কিনেছিলাম সেগুলো একটু রোদে দিয়ে দেবো, ভালো রোদ উঠেছে। তো এখানে দিয়ে একটুখানি ভালো করে রেখে দেবো, যখন স্নান টান করে নেবো আবার কৌটো ঢুকিয়ে রেখে দেবো। আর মার কাছে যাওয়ার কারণে এই কদিন ভালোভাবে এইসব কাজগুলো না হচ্ছিল না। আর নিম বেগুন আমি দেখো কেটে নিয়েছি, করব। এগুলো হয় না নিম পাতা নেওয়ার পর, এটা দাঁত খোঁচাতে খুব কাজে লাগে, মানে যাদের দাঁত ফাঁকা তাদের, আমার লাগে না। আমার পেলে দেখো একটু শক্ত টাইপের হলে রোদে যদি রেখে দাও না, এটা দুদিন পর শক্ত হয়ে যাবে। আরও বেশি নরমগুলো আবার হবে না। আগেকার দিনের মানুষ তো নিম ডাল দিয়ে দাঁত মাজতো, দাঁত ভালো থাকতো, তাই জন্য এটা গাডার দিয়ে রেখে দিই। মার থেকে শিখেছি, মাকে দেখে এরকম করে, মা আমাদেরও দিত। দিয়ে শুকিয়ে গেলে কাঁচি দিয়ে কেটে একটা কৌটোতে ঢুকিয়ে রেখে দিতে হবে, বুঝলে। রান্না করছি আর আমার নন্দাই জামাই আমাকে লঙ্কা ছাড়িয়ে দিচ্ছে। দেখো আমি রান্না করে আছি, বলছে কে না করে রাখেন। কোন লোকটা? এই লোকটা যে কত লোক, আমার প্রিয় প্রিয় সব বন্ধুরা, একটা দুটো লোক, কত বুড়ো হয়ে গেছে দেখো এই বাইপাসটা হওয়ার পর। বাইপাস না কি কি হয়েছে আপনার ড্রাইভার? বাইপাস হয়েছে, আবার হবে, আবার হবে, আবার হবে। আর হয়ে আপনি বুড়ো হয়ে গেছেন দেখতে দেখতে হট করে। হ্যাঁ জায়বু, বউয়ের থেকে তো বুড়ো লাগে এখন আপনারে বেশি, বউকে এত ইয়াং আর আপনি বুড়ো। যেভাবে বলেছে জায়াবু সেভাবেই রান্নাটা করব আজকে। মাছের টক করব উনি যেভাবে বলেছে। তো রেসিপিটা সবটা দেখাবো না। আর দেখো উচ্ছেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর উনি উচ্ছেটা খেতে খুব ভালোবাসে, আমি ভেজে রেখে দেবো। আমার ছেলে বলছে মা আমি তো সর্ষের মাছ খেতে ভালোবাসি না, গলা জ্বালা করে, তো সেই জন্য একটুখানি তেল লঙ্কা ভেজে রেখেছি, ওটা দিয়ে ও অনেকটাই বলেছে মা ভাত খেয়ে নেবো। আর জামাইবাবু না ডাল খাবে না, খুব বেশি হাই প্রোটিন উনি খায় না, তো সেই জন্য। আর এমনি সর্ষে বাটা দিয়ে করেছি, এত বড় একটা অপারেশন হয়েছে, আবারও হবে শুনলেই তো উনি বলল। তো চলে এসেছে বাড়িতে হঠাৎ করে একা বরানগর থেকে আমাদের বাড়িতে, আর বাসে করে এসেছে, গাড়িতে আসেনি, কেননা আমার ভাগনা তো অফিসে চলে গেছে, ননদকে বলে চলে এসেছে। আর এই যে মাছটা বসিয়ে দেবো, কালো জিরে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে সর্ষে বাটাটা ভেজে নিতে বলেছে। আমরা কিন্তু সর্ষে বাটার মাছে কখনোই সর্ষেটাকে ভাজি না, কাঁচা সর্ষে দিয়ে দিই, মানে আমার শাশুড়ি মা বা আমার মা যেভাবে করতো। আর আমার নন্দাই জামাইদের বাড়িতে, ননদদের বাড়িতে কিন্তু সর্ষেটা দেওয়ার পর কিন্তু কষতে হয়। তো কষে নেব, জানি না কেমন হয়েছে, আমার হাজব্যান্ডের কাছে বকা খাবো কি না জানি না, ও হয়তো বলেই বসবে যে আমারটা কেন তুমি আলাদা করে করলে না। যাই হোক একসাথেই করেছি, কেন এত সময় নেই, আবার মার বাড়িতে যাওয়া আছে। এই দেখো ভালো করে ভাজাভুজি করে নেব। আর জামাইবাবু আমি যখন রান্না করছিলাম তখন বলছিল আমি আর বেশি দিন নেই রে মামুন, আর তোকে জ্বালাবো না। তো এটা শুনে খুব খারাপ লাগছিল। আর আমি বলছিলাম যে জামাইবাবু ওটা বলা যায় না, আমিও মরে যেতে পারি। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, বুঝতেই পারছো অনেকটা বড় আমার হাজব্যান্ডের থেকে আমার এই নন্দাই জামাইবাবু ডাকে ঠিকই সম্পর্কে, কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক এই যে মাছগুলো এবার দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিতে বলেছে তেঁতুল। আর একটা জিনিস হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু কেউ তেঁতুলের বা তরকারিতে, মাছের তরকারিতে বিশেষ করে কখনো মিষ্টি খায় না, কিন্তু আমাদের এই দিদির বাড়িতে কিন্তু মিষ্টি দিতে হয়। তো আমি একটুখানি টক দিয়েছিলাম, দিয়ে কিন্তু তুলে রেখেছিলাম, তারপর একটু বেশি করে মিষ্টি দিয়েছি। ওনার কিন্তু অনেকটা সুগার, তবুও কিন্তু মিষ্টি খাওয়া ছাড়ে না। তো ননদ দেখলে তো বকাই দেবে, শোনেও না, বকলে জানো তো ভীষণ অনিয়মও করে। আর এই যে মাছটা তুলে নেব এবার, তারপর কিন্তু জামাইবাবুকে খেতে দিয়ে দেবো, কেন দুটোর পর কিন্তু জামাইবাবু আর খায় না। দুটোর পর যদি হয়ে যায় তাহলে কিন্তু জামাইবাবু বলবে আর খাবো না, আমাকে মুড়ি বা হালকা খাবার দিয়ে দাও। তো যাই হোক এবার ভাত নিয়ে চলে এসেছি, পাপানকে আর জামাইবাবুকে দিয়ে দেবো। আর এই যে উচ্ছে সেদ্ধটা ওনাকে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, উনি মেখে একটুখানি ভাত খাবে। আর এই যে লবণ, আর করেছিলাম পেঁপের চাটনি, তো পেঁপের চাটনিটা দিয়ে দেবো। চাটনিটা আজকে করিনি, একদিন আগে পেঁপের চাটনিটা করে রেখেছিলাম, তো সেটা ফ্রিজে ছিল, সেখান থেকে দিলাম। জামাইবাবুদের বাড়িতে মিষ্টি বা মানে চাটনির সাথে একটুখানি টমেটো মানে খাবারের সাথে না হলে ওদের ঠিক মতন পেটটা ভরে না, তো সেই জন্য আমি চাটনিটা ছিল আর আলাদা করে করিনি, পেঁপের চাটনিটাই দিয়েছি। তো এখন আপাতত উচ্ছে দিয়ে খেয়ে নেবে।
তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তারা প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার এরকম অনেক ব্লগ দেখার জন্য, যদি দেখতে চাও তাহলে। আর এই যে তেল, আর দেখো কতটা তেল, আমার ছেলেকে আমি বকছিলাম যে তুই খাবি মাছ ভাজার তেল আর লঙ্কা নিয়েও বসেছে, বলছে সর্ষে বাটার মাছ আমার ভালো লাগে না, এত রিচ। এদিকে তেলটা কতটা রিচ বলো তো, তবুও খেয়েছে। যাই হোক, খেতে তো হবে। আর এখন খাওয়া দাওয়া খুব যে একটা ভালো পরিপাটি করে করছি সেটা না, কেন দৌড়াদৌড়ির জন্য, আর মনটাও না মায়ের জন্য খুব একটা ভালো নেই। আর দেখো কতটা আছে, তুলে রেখে দেবো ভেবেছিলাম, না এই আচারটা মানে চাটনিটা জামাইবাবুকে দিয়ে দেবো, কিন্তু না ভুলে গেছি দিতে, খুব পরে আফসোস হয়েছিল। আর এই যে জামাইবাবু খাচ্ছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তুলে নেব সব, আর বাসন কোসন মেজে রেডি করে নেব। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। এবার দেখো আমিও খেয়ে নেব, টেবিলটা পরিষ্কার করব, পরিষ্কার করে আমি খেয়ে নেব, তারপরে কিন্তু আমি আজকে ব্লগটা এসে যে ডালগুলো রোদে দিয়েছিলাম না, সেগুলোকে একটা একটা করে কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে খাবো। আর পুজো দেওয়া হয়ে গেছে, খেয়ে তারপর চলে যাব মায়ের বাড়ি। তো এটাকেও তুলে নেব, নিয়ে খেতে বসে গেছি দেখো। আর আজকের ব্লগটা এখনই শেষ করে দেব। অনেক ভালো থেকো সবাই, সবার সুস্থতা কামনা করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।